নমস্কার বন্ধুরা, এবিজি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ ভিডিও। ঔষধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের নির্দেশ মেনে চলবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাফ-এন ড্রপ। এটির ম্যানুফ্যাকচারার হলো ডাক্তার উইলমার সোয়াব ইন্ডিয়া। ইন্ডিকেশনস: বর্তমানে আমরা খুব টেকনোলজি নির্ভর হয়ে পড়ছি। আমাদের জীবনযাত্রার পরিবর্তন অনেকটাই হচ্ছে, যার ফলে আমাদের দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকতে বা সেটা কাজের সূত্রে হোক বা অভ্যাসগত কারণে হয়ে থাকে। এর ফলে দীর্ঘ সময় এক পজিশনে বসে থাকা, সময় মতো এক্সারসাইজ করতে না পারা ফলে মেরুদণ্ডের সমস্যা অনেক কম বয়স থেকেই দেখা দিচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে স্পাইনে ডিজেনারেশন আছে, স্পাইন স্টিফ হয়ে যায়। কিছু জিনগত কারণেও স্পাইনের সমস্যা আসতে পারে। মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন সার্ভাইকাল স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস, স্পন্ডাইলো আর্থারাইটিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস, স্পন্ডাইলোসিস, সায়াটিকা, লাম্বাগো, স্টিফনেস অফ দ্য নেকে এটির ব্যবহার হয়। স্পন্ডালাইটিস হলো ভার্টিব্রাল ইনফ্লেমেশনকে বোঝায়। ইনফ্লেমেশন যদি একটির বেশি ভার্টিব্রাল জয়েন্টে হয় তখন এটাকে স্পন্ডাইলো আর্থারাইটিস বলে। ঘাড়ে ইনফ্লেমেশন হলে সেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডালাইটিস। কোমরে হলে লাম্বার স্পন্ডালাইটিস। অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস হলো একটি অটো ইমিউনো ডিসঅর্ডার, যেখানে জেনেটিক্যালি সাধারণত HLA-B27 পজিটিভ থাকতে দেখা যায়। সায়াটিকা হলো এমন একটি কন্ডিশন যেখানে ব্যথা মেরুদণ্ড থেকে পায়ের দিকে যায়। এই ব্যথা সায়াটিকা নার্ভের কম্প্রেশনের কারণে হয়ে থাকে। নার্ভের কম্প্রেশন হার্নিয়েটেড ডিস্ক, বালজিং ডিস্ক, বোন স্পার থেকে আসতে পারে। সাধারণত ডিজেনারেটিভ কারণে বা ইনজুরির কারণেই এটা হয়ে থাকে। রাফ-এন ড্রপটি এই সমস্ত ক্ষেত্রেই খুব কার্যকরী ঔষধ। এতে রয়েছে অ্যাসাটিনলিডাম 2X। এটা নার্ভের ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়। তাছাড়া অ্যাকিউট বাতজ বেদনার ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে। আরনিতা মন্টানা: অতীতে কোনো আঘাত বা ইনজুরির কারণে বর্তমানে ব্যথা অনুভূত হয়। মাসল এবং টেন্ডনের টিস্যুতে, বিশেষত কান এবং পৃষ্ঠদেশের ব্যথাতে এর ব্যবহার হয়ে থাকে। ঘাড়ের পেশির দুর্বলতা এর অন্যতম লক্ষণ। কস্টিকাম: কাঁধে আড়ষ্ট ভাব, নিস্তেজ ভাব, ব্যথাটা শোল্ডার ব্লেডে আসে। ঠান্ডা এবং শুকনো বাতাসে বেদনার বৃদ্ধি, ভিজে আবহাওয়ায়, বিছানার গরমে এর উপশম হয়। তারপরের ওষুধ হচ্ছে এসকোলাজে ক্যালিফোর্নিয়া। এটা ব্যথা কমাতে এবং ঘুমের ডিস্টারবেন্স কমাতে সাহায্য করে, নার্ভকে শান্ত রাখে। তারপর আছে হাইপেরিকাম। স্পাইনে আঘাতের পর ব্যথায় এর ব্যবহার দেখা যায়। নার্ভের ব্যথায় এর ব্যবহার দেখা যায়। মেরুদণ্ড খুব সেন্সিটিভ হয়ে থাকে টাচ করলে। নিউরাইটিস বা নার্ভের ইনফ্লেমেশনে যখন টিংলিং, বার্নিং, পেন হয়ে থাকে, নামনেস আসে, তখন এর ব্যবহার হয়। তারপরের ওষুধ হচ্ছে ল্যাক্লেন্থাস টিংটোরিয়া। এর অন্যতম লক্ষণ হচ্ছে ডান দিকের ঘাড়ে ব্যথা, ঘাড় পেছনে ঘোরাতে ব্যথা, ঘাড় এবং পৃষ্ঠদেশ শক্ত হয়ে থাকে। ঘাড় একদিকে যখন কাত হয়ে থাকে তখনও এর ব্যবহার হয়ে থাকে। রাস্টাক্স: লিগামেন্ট এবং টেন্ডনলিতে ব্যথা, জায়গা পরিবর্তনের চেষ্টা অন্যতম এর লক্ষণ। ব্যথা সাধারণত পরিশ্রমের পর ভিজা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায়। রুটা: মেরুদণ্ড ও হাতে পায়ে থেতলানো ব্যথা, হাতে কবজিতে ব্যথা, রাত্রে শোবার সময় কোমরের ব্যথা বৃদ্ধি হয়। ব্যথা হিপ জয়েন্ট থেকে থায়ে প্রবাহিত হয়। সিম্পাইটাম: আমরা জানি হোমিওপ্যাথিকে সিম্পাইটামের ব্যবহার ভাঙা হাড় জোড়া লাগাতে ব্যবহার হয়ে থাকে। মেরুদণ্ড এবং অন্যান্য হাড়ের ক্ষয় এর অন্যতম লক্ষণ। হাঁটুর নিউরালজিয়াতে এর ব্যবহার দেখা যায়। ডোজেজ: ক্রনিক রোগের ক্ষেত্রে 10 থেকে 20 ফোঁটা
দিনে 2 থেকে 3 বার 1/4 কাপ জলের সাথে। অ্যাকিউট রোগের ক্ষেত্রে 10 থেকে 20 ফোঁটা শুরুতে প্রতি 1 ঘন্টা অন্তর, তারপর রোগের প্রকোপ কমলে ডোজও কমতে থাকে। ডোজ ব্যবহারের ক্ষেত্রে আপনার চিকিৎসকই হলেন সঠিক ব্যক্তি, যিনি আপনার রোগের গতিবিধি, ক্ষেত্র, বয়স, ওজন অনুসারে সঠিক ডোজটি নির্বাচন করতে পারেন। কোয়ান্টিটি 30 ml শিশিতে এটা আসে। প্রাইস, এর বর্তমান বাজার মূল্য হলো 205 টাকা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।